নমস্কার। আজকে একটা খুব সুন্দর যোগসূত্র ঘটলো। আজকে বছরের প্রথম দিন, যেভাবে বই প্রত্যেক দিন 7 দিনে টোটাল 9টা বা 10টা বই সিলেক্টেড হয়েছে। আমি জানতাম না যে বৃহস্পতিবার দিন 1 তারিখ পড়বে এবং বৃহস্পতিবার দিনই ভাগবত কথা নিয়ে আলোচনা রাখা রয়েছে। আজকে যখন লিস্ট খুলে দেখলাম যে আজকে কি বই নিয়ে আলোচনা, দেখলাম ভাগবত কথা। কঠিন কঠোর বেদান্ত প্রথম লাগে, কিন্তু আসলে বেদান্ত ভীষণ প্রেমের। সেটা বুঝতে অনেক সময় লাগে, কিন্তু ভাগবত শুনলেই মনে হয় আহা, এ তো আমার নিজের, এ তো প্রেম। সেই ভাগবত কথা দিয়েই ঈশ্বর ভগবান বছর শুরু করাচ্ছেন প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, যাতে আমরা ভালোবাসায় সবাই একসাথে বড় হয়ে উঠতে পারি, সেই একসাথে সেই পরমের সাথে একাকার হয়ে যেতে পারি, উপলব্ধি করতে পারি সেই পরমের মাধুর্যকে। ভাগবত কথার আগের দিন অনেকটাই আলোচনা হয়েছিল প্রাককথনের আগে অবধি। আজকে প্রাককথনের প্রথম 2টি পৃষ্ঠা পড়ে দেখলাম যে শুধুই ইনফরমেশন দেওয়া, সেটা আপনারা নিজেও পড়ে নিতে পারেন। তাই ভাগবত কথা কেন রচনা করা হলো, শ্রীমদ্ ভাগবতম কেন রচনা করা হলো, সেই নির্যাসটা নিয়ে যে শেষের অংশটা প্রাককথনের, সেটা আলোচনা করব। তার আগে বছরের প্রথম দিনে আলোচনা শুরুর আগে আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম, যিনি না জানালে জানতে পারতাম না যে শ্রীমদ্ ভাগবতম, জানতে পারতাম না, তিনি জানিয়েছেন বলে জানা গেছে যে শ্রীমদ্ ভাগবতম যে কি রসের সাগর, এবং তারই কৃপায় এই বছর শুরু হচ্ছে প্রেম দিয়ে। আর বেদান্ত তো রইলই। প্রাককথনের শেষের দিকের অংশ, যেখানে শ্রীমদ্ ভাগবতম কেন লেখা হলো সেই নির্যাসটা রয়েছে। বেদব্যাস অর্থাৎ মহর্ষি বেদব্যাস প্রথমে পদ্মপুরাণ রচনা করার পর ক্রমে আরো 16টি পুরাণ রচনা করেন। কিছুটা কথা তো থাকবেই। বলছে মহর্ষি বেদব্যাস পদ্মপুরাণ রচনা করে ফেলেছেন। এটা পুরাণ আছে, আমাদের বেদ আছে, বেদান্ত আছে, এইগুলো ভাগ রয়েছে। সেই পুরাণ রচনা করার পর ক্রমে আরো 16টা পুরাণ রচনা করেছেন। মানে সে কিন্তু রচনা করছে, তার মানে সে সেটা নিয়ে ধ্যান জপ করছে, সে সেটার মধ্যেই রয়েছে, জপ তপের মধ্যেই। অর্থাৎ এটাও বলা যেতে পারে সে নিজের ভিতরেই ডুবে রয়েছে এবং উঠছেন এবং লিখছেন। সেই সব পুরাণ থেকে সার গ্রহণ করে সর্বশেষে তিনি ভাগবত প্রণয়ন করেন। অর্থাৎ পদ্ম পুরাণ থেকে পরে যে 16টা পুরাণ, এই লিখতে তো তার একটা সময়ও লেগেছে। এই সমস্ত কিছু এবং তার আধ্যাত্মিক গভীরতাও অনেক অনেক বেড়েছে, কারণ যে কোনো মানুষেরই আধ্যাত্মিক চর্চা করতে করতে আধ্যাত্মিক গভীরতা বাড়ে। শ্রী শ্রী ঠাকুরের কথা ভুললে চলবে না যে অনন্ত রীতি করতে নেই। তিনি সেই সমস্ত গ্রন্থের সার নিয়ে ভাগবত কথা আলোচনা করেন, ভাগবত প্রণয়ন করেন এবং তার নিজ পুত্র সুখদেবকে পাঠ করান। কাকে পাঠ করান না? সুখদেবকে। তার ছেলে সুখদেবের সম্পর্কে একটু বলে রাখি, তিনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী, আজন্ম তিনি ব্রহ্মচারী, এবং তিনি নাগা থাকতেন, অর্থাৎ দেহে কোনো জামা কাপড় থাকতো না, কারণ জামা কাপড়ের বোধই নেই তার। তিনি মায়ের পেটে থাকতেই ব্রহ্মবাক্য শুনে জ্ঞান লাভ করেছেন। তো তার কাছে জামা কাপড়, পোশাক পরিচ্ছেদ কি মূল্য রাখে, বরং দেহটাই একটা বড় ঝামেলা, একটা বড় পোশাক। শ্রীহরির নাম ও যশ কীর্তনই ভাগবতের মূল প্রতিপাদ্যের বিষয়। শ্রীহরির নাম এবং যশ কীর্তনই, কিন্তু কেন করবো একজনের নাম এবং যশ কীর্তন? বলছে সেটাই ভাগবতের মূল বিষয়, কিন্তু কেন করব? দিস ইজ দ্য মেন পয়েন্ট অফ ভাগবত, যে আমরা কেন শ্রীহরির নাম এবং যশ কীর্তন করব, সেটাই ভাগবতের মূল বিষয়। প্রশ্ন করা যেতে পারে যে পদ্মপুরাণ যদি প্রথমে রচিত হয়ে থাকে এবং অন্যান্য পুরাণ যদি পরের রচনা হয়, তবে পদ্মপুরাণে ভাগবতের পরিচয় থাকা কি করে সম্ভব হয়? যিনি প্রাককথন লিখছেন তিনি বলছেন যে প্রশ্ন করা যেতে পারে, এই বইটি লিখেছেন পূজনীয় স্বামী গীতানন্দজি, সুতরাং তিনিই বলছেন যে এটা প্রশ্ন করা যেতে পারে যে পদ্মপুরাণ একদম প্রথমে রচিত, কিন্তু 16টা পুরাণ পরে রচিত হচ্ছে ভাগবতম,
তাহলে পদ্মপুরাণে ভাগবতের আঁচ কিভাবে পাওয়া যেতে পারে? বলছে এর উত্তর হচ্ছে, ব্যাসদেব যে ক্রমে পুরাণ রচনা করেছেন তা পুরাণ বক্তা সুত উল্লেখ করেছেন। সুত যখন পুরাণ কথা বলছেন তখন ব্যাসদেবের সমস্ত পুরাণই রচনা করা হয়ে গেছে। বলছে তার কারণ, যখন টিকা লেখা হচ্ছে, পুরাণ সুত অর্থাৎ যে টিকা লিখছেন, সে প্রথমে পদ্মপুরাণ যখন লিখছেন ততক্ষণে অলরেডি 16টা পুরাণ লেখা হয়ে গিয়ে ভাগবতম লেখা হয়ে গেছে। তাই সে ভাগবতের রেফারেন্স টেনে এনেছে এবং আমরা তখন সেটা পড়ছি। জগতের জীব জন্ম মৃত্যুর প্রবাহ থেকে মুক্তি পেতে চায়, এই তো সমস্ত দর্শন শাস্ত্রের চরম তত্ত্ব। এই একটাই বিষয়, এই জগতের সমস্ত জীব, অ্যামিবা থেকে শুরু করে মানুষ অব্দি সবাই আমরা কোনো না কোনোভাবে মুক্তি পেতে চাই। একটা গার্ডারকেও টেনে ধরলে গার্ডারটা মুক্ত হতে চায়, আবার ছেড়ে দিতে চায়, নয়তো এই হাতে টাক করে লাগে। একটা গার্ডারকে এরকম টেনে ধরবেন, ঢাক ছেড়ে দেবেন, হাতে লাগবে, কারণ তুমি আমায় বদ্ধ রাখলে কেন? আমি মুক্ত হতে চাই। আমরা সবাই মুক্ত হতে চাই। জীব থেকে জড় বলে কিছু হয় না, আসলে সবই চৈতন্য। যদি সায়েন্স দিয়ে বলি, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সবই আমাদের দেহ থেকে শুরু করে সবকিছু। এবং যারা সায়েন্সের একটু গভীরে জানেন তারা জানেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনেরও চলন আছে, খুব স্তিমিত হলেও তারাও চলে। সুতরাং এই জগৎ এমনিতেও ভয়ঙ্কর চৈতন্যময়। যে চৈতন্যময় সত্তা বোঝে তার চোখে, বৈজ্ঞানিকভাবেও এখন প্রমাণিত, ঠাকুরের সেই কথা, কোষাকুষি সব চৈতন্যময়। জগতের জীব জন্ম মৃত্যুর প্রবাহ থেকে মুক্তি পেতে চায়, এই তো সমস্ত দর্শন শাস্ত্রের চরম তত্ত্ব, কিন্তু এর উপরেও ভক্তি স্থান। বলছে মুক্তি পেতে চাই, কিন্তু এর উপরেও হচ্ছে কার স্থান না? ভক্তি স্থান। এই কথাই ভাগবতে বলা হয়েছে। বলছে এর উপরেও ভক্তি স্থান, এর উপরেও ভক্তি আছে। ভক্তির কথা বলিতে লাগে ভয়। স্বামী বিবেকানন্দের একটা লেখা আছে, জ্ঞানের ডাকে ভয় করি নে, প্রেমের ডাকে করি ভয়, আমার আসন কাপে প্রেমের ডাকে, প্রেমাশ্রুতে হই উদয়। শোন রে মানুষ ভাই, ভগবানের খুব প্রিয় একটা গান। গানটা সুর দিয়েছিলেন আমার ভগবানেরই এক ভক্ত, কিন্তু লেখাটা স্বামী বিবেকানন্দের, শুভ্রদা সুর দিয়েছিলেন। ভগবানের ভীষণ প্রিয় গান এবং অসাধারণ সেই সুর। কোনোদিন যদি শুভ্রদার মুখে সেই গানটা পাই, শুভ্রদাকে কিছুতেই আর গানটা গাওয়াতে পারি না, অনেক বছর হয়ে গেল, যদি কোনোদিন গানটা গাওয়াতে পারি সেই গানটা আমি আপলোড করব, শুনবেন। শোন রে মানুষ ভাই, আমি জ্ঞানের ডাকে ভয় করি নে, প্রেমের ডাকে করি ভয়। তো সুতরাং যে মুক্তি পাওয়াটাকে আমরা সর্বোচ্চ বলে ধরি, বলছে ভক্তি তারও উপরে। হ্যাঁ, আমি একজন বৈদান্তিক হয়েই বলছি, আমি একদম চরম অদ্বৈতবাদী, কট্টর অদ্বৈতবাদী বৈদান্তিক হয়ে বলছি। জ্ঞানের রাস্তা রাজপথ, ভক্তিতে অনেক কষ্ট আছে, বিরহ আছে, যন্ত্রণা আছে, অষ্টবিকার আছে, সাত্ত্বিক বিকার আছে, অনেক কিছু আছে, রস আছে, মাধুর্য আছে, বিরহের মধ্যেও প্রেম আছে, প্রেমেও প্রেম আছে। বলছে এই কথাই ভাগবতে বলছে যে সবকিছুর উপরেও ভক্তি স্থান, বলছে এর উপরেও ভক্তি স্থান। এরপর একটা শ্লোক বলে বলছেন যে ভগবানের সাথে সমলোকে বাস, সমান ঐশ্বর্য, সমীপে অবস্থান, সমান রূপ এবং ভগবানের সাথে একত্ব অর্থাৎ সাযুজ্য প্রদত্ত হলেও যারা প্রকৃত ভক্ত তারা সেসব গ্রহণ করেন না। প্রকৃত ভক্ত কেমন হবে? ভগবানের সাথে একসাথে থাকতে পারে, একই জায়গায় থাকতে পারে, সমান ঐশ্বর্য, ভগবান যে ঐশ্বর্য পাচ্ছেন সেও সমান ঐশ্বর্য পাচ্ছে, তার পাশেই, তার সমীপে অবস্থান করছেন, তারই পাশেই থাকছেন সব সময়, সর্বসময়। এইগুলো আমার চোখে দেখা। হ্যাঁ, ভগবানের কৃপায় চোখে দেখা, কারণ আমি আমার গুরুকে ভগবান ছাড়া আর কিচ্ছু বলে বুঝি না। চোখে দেখা সমান রূপ এবং ভগবানের সাথে একত্ব অর্থাৎ সাযুজ্য প্রদত্ত হলেও, ভগবানের সাথে একত্ব প্রদত্ত হচ্ছে তাদের, তারা ভগবানের সাথে প্রায় একাকার, সমাধি হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, বোঝা যাচ্ছে একাকার, কিন্তু তারপরেও তারা গ্রহণ করেন না সেই সব।
কারণ তারা কেবল ভগবানের সেবাই করতে চান, তারা শুধু ভগবানকে ভালোই বাসতে চান। যদি সবই এক হয়ে যায় তাহলে ভালোবাসবেন আলাদা করে কিভাবে, সেবা করবেন আলাদা করে কিভাবে? সেবাটার মধ্যে একটা অদ্ভুত টেস্ট আছে, ভগবানকে সেবা করার মধ্যে, ভগবানকে যত্ন করার মধ্যে, ভগবানকে খাইয়ে দেওয়ার মধ্যে, ভগবানের সামনে প্লেট তুলে ধরার মধ্যে, ভগবানকে জল এগিয়ে দেওয়ার মধ্যে, ভগবান যখন বিছানায় শোবেন তাকে শয়ন দেওয়ানোর মধ্যে অদ্ভুত টেস্ট আছে। প্রকৃত ভক্ত কোনোদিন ভগবান হতে চান না। প্রকৃত ভক্ত বলে আমি তোমার হয়ে থাকতে চাই, আর মূর্খরা বলে আমি ভগবান হতে চাই। যিনি ভগবান তিনি তো ভগবানই। আর ভক্ত হচ্ছে সে যে ভগবান কোনোদিন হতে চায় না, সে শুধু তার হয়ে থাকতে চায়, তার সেবা করতে চায়। এই অপূর্ব ভক্তিতত্ত্বেই ভাগবতে সবিস্তারে বলা আছে। সুতরাং ভাগবত যত এগোবে আমরা ভক্তির আরো সার বস্তু জানতে পারবো। ভাগবতের প্রধান বৈশিষ্ট্য হলো ভগবত উপাসনার রস স্বরূপতা। হচ্ছে ভাগবতের প্রধান বৈশিষ্ট্যটা কি? যে ভগবত উপাসনার রসস্বরূপতার, রসেরও স্বরূপ রয়েছে। শুধু আমাদের স্বরূপ আছে তা নয়, আমাদের প্রেমেরও স্বরূপ আছে, আরো সূক্ষ্ম তত্ত্ব। ওই জন্যই বলছে জ্ঞানের পরে ভক্তির স্থান। এই জন্য স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে নির্বিকল্প সমাধি না হলে শ্রীমদ্ ভাগবতম পড়তে চাস না। তাই শ্রীমদ্ ভাগবতম নিয়ে বসিনি, ভাগবত কথা নিয়ে বসেছি। তার থেকে কিছু কথা, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ মানুষ অনেক সময় ভক্তিতে এই যে ভগবানের সাথে একসাথে থাকা, একই সাথে বাস, একই ঐশ্বর্য পাওয়া, নিজেকেও বিশাল কিছু একটা ভেবে ফেলে। নিজের সাড়ে সর্বনাশ তো করেই, সমাজেরও সাড়ে সর্বনাশ করে, কয়েকটা মানুষের জীবনও ছাড়খাড় করে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতম খুব জেনে বুঝে পড়তে হয়। প্রপার জ্ঞানী না হলে, মানে প্রপারলি নির্বিকল্প সমাধি, যেখানে কোনো বিকল্প নেই, সেই সমাধি ছাড়া শ্রীমদ্ ভাগবতম পড়াই উচিত নয়, ছোঁয়াই উচিত নয়। কারণ এ বড় কঠিন তত্ত্ব। বলছে সেটা হচ্ছে ভগবত উপাসনার রসস্বরূপ, রসের সেই স্বরূপটা। উপনিষদে বলছে রস বৈশ্য রসং হেভ্যাহং লব্ধানন্দী ভবতি, অর্থাৎ সেই ব্রহ্মই রসস্বরূপ। রসস্বরূপ তাকে লাভ করেও জীবও আনন্দময় হয়ে যায়। বলছে সেই ব্রহ্মই রসস্বরূপ, সেখানে গেলে তাকেই তো পাওয়া যায়। তিনি তো সেখানেই থাকেন, তার বাস যে সেখানেই। আমরা বাইরে কোথায় তাকে খুঁজি? মুখো কাহা ঢুন্ডে বন্ধু মে তো তেরে পাস মো। ভগবান বারবার বলেন এই কথাটা, আমায় কোথায় খুঁজছে? কবিরের মোস্ট প্রবাবলি দোহা, আমি তো তোমার ভিতরে বসে আছি, আমার এইখানে বসে আছি, আমার এইখানে বসে আছে, আমার এইখানে, আমার হাতে। আমি তোমার সব জায়গায় ছেয়ে আছি, তুমি আমায় কোথায় খুঁজছো বাবা? আমি তো তোমার হাতে পায়ে, শুনতে খারাপ লাগছে কিন্তু তাই, তিনি তাই। আমি তোমার সব জায়গায় ছেয়ে আছি। তার কাছে পাটাও আলাদা বিষয় নয়। আমাদের লাগবে, আমার লাগছে কথাটা বলতে, কিন্তু যা সত্য তা বলতে হবে। তিনি ছেয়ে আছেন, বলছে তিনি, বলছে সেই রসে আমি ডুবে রয়েছি, সেই ব্রহ্ম যাকে অনুভব করলে আর কিছুই বোধ হয় না, বোধ হয় শুধু এক তিনি। এটা বলে বোঝানো যাবে না। বলছে সেই রসের চোবানো, রসগোল্লা খেলে যেরকম রসটা রসটা শুদ্ধ রসগোল্লা খেতে হয়, তেমন তিনি রস বৈশ্য। বলছে তাতে জীবও আনন্দময় হয়ে যায়। এবং রসগোল্লা যদি কেউ খায় তার মুখ আহ কি সুন্দর খেলাম একটা গরম রসগোল্লা, আহ দারুণ, আহ দারুণ, এইটুকু বলবে। তেমনি যখন তাকে লাভ করে মানুষ, মানুষ বলে আহ কি পেলাম, কি আনন্দ, কি আনন্দ, তুমি এত প্রিয়, তুমি এত সুন্দর। তখন কঠোর বৈদান্তিকও বলে ওঠে তুমি এত আনন্দময়। আর ভক্ত বলে ও তুমি এই। দুদিক দিয়ে একই জায়গায় যাওয়া, ভক্তি পথেও তার কাছে যাওয়া, জ্ঞান পথেও তার কাছে আসা, আমার কাছে আসা। ভক্তি পথে তার কাছে যাওয়া, ভিতরে যিনি, জ্ঞান পথেও আমার কাছে আসা, ভিতরে তিনি।
ভাগবতে সেই আনন্দ স্বরূপ ভগবানের কথাই বলা হয়েছে। ভাগবতে অন্যান্য অবতারের কথা বলে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলা হয়েছে। এতে অবতারের মধ্যে কেউ কেউ বা ভগবানের অংশ, কেউ কেউ বা তার কলা, একমাত্র কৃষ্ণই স্বয়ং ভগবান। তাই বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে নানান অবতারের কথা বলে কৃষ্ণের কথা মূলত বলা হয়েছে ভাগবতে। কারণ অবতারেরও নানান অংশ, কেউ অংশ নিয়ে জন্মান, কেউ এক কলা নিয়ে, মানে একটা অংশের থেকেও কম কলা নিয়ে জন্মান, তারাও অবতার। কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি স্বয়ংই এসছেন, তাই তাকে নিয়ে আলোচনা হয়েছে। ভাগবতে কৃষ্ণতত্ত্বই বিশেষভাবে প্রকাশিত হয়েছে এবং কৃষ্ণতত্ত্বের সাথে শ্রুতির সিদ্ধান্তের, অর্থাৎ বেদান্তের শ্রুতির, বলছে কৃষ্ণ তত্ত্বের সাথে শ্রুতির সিদ্ধান্তের যে অপূর্ব মিল রয়েছে তাও বলা রয়েছে। ওই যে বললাম ভক্তি আর বেদান্ত আলাদা কিছু নয়, সব জায়গাতেই তার কাছে আর আমার কাছে, নিজের কাছে, ভিতরেও তিনি আর জ্ঞান পথে গেলেও ভিতরেও আমি মানেই তিনি। বলছে সেই কৃষ্ণ তত্ত্বেই বিশেষভাবে প্রকাশিত হয়েছে এবং কৃষ্ণ তত্ত্বের সাথে শ্রুতির সিদ্ধান্তের যে অপূর্ব মিল রয়েছে তাও বলা রয়েছে। বলছে কৃষ্ণ তত্ত্বের সাথে শ্রুতির সিদ্ধান্ত অর্থাৎ বেদান্তের সিদ্ধান্তের যে অপূর্ব মিল রয়েছে তাও বলা হয়েছে। ভাগবতে একদিকে বেদান্ত সিদ্ধান্তের খনি, ভাগবত একদিকে বেদান্ত সিদ্ধান্তের খনি। ভাগবত মানেই শুধু কীর্তন করে কাদা নয়, বলছে ভাগবত হচ্ছে বেদান্ত সিদ্ধান্তের খনি। আবার এই বেদান্ত বেদ্য তত্ত্বকে কিভাবে রস স্বরূপে আস্বাদন করা যায় তারও পথপ্রদর্শক। ভাগবত একদিকে চরম বেদান্ত, বলছে কৃষ্ণের গায়ের রং বলছে নীল, অনন্ত, আবার ব্রহ্ম অনন্ত। বলছে সেই ভাগবত তত্ত্বর মূল হচ্ছে শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে সেই ভাগবত তত্ত্বের সাথে বেদান্তকে মেলানো হয়েছে এবং সেই বেদান্ত যে কখনোই, ভগবান একদিন এই কথাটা বলেছেন যে বেদান্ত কোনোদিনই রস ছাড়া নয়, বেদান্ত বড়ই রসস্বরূপ, আনন্দময়। সেটা যে কিভাবে আনন্দময় সেটা ভাগবতের মধ্যে দিয়ে বোঝা যায় এবং ভাগবত পড়ে বোঝা যায় না, ভাগবত অনুভবের মধ্যে দিয়ে বোঝা যায়। সুতরাং প্রথম আলোচনা থেকেই বলছি অনুভবের দিকে গুরুত্ব দেওয়াটা বেশি দরকার। আবার এই বেদান্ত বেদ্য তত্ত্বকে কিভাবে রসস্বরূপে আস্বাদন করা যায় তারও পথপ্রদর্শক। ভাগবতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সিদ্ধান্ত পরম মধুর কৃষ্ণ লীলায় স্ফুরিত হয়েছে। বলছে ভাগবতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সিদ্ধান্ত পরম মধুর কৃষ্ণ লীলায় স্ফুরিত হয়েছে, ফুটে উঠেছে, কৃষ্ণ লীলায় ফুটে উঠেছে সেই তত্ত্ব। মধুসূদন সরস্বতীর মতন অত বড় অদ্বৈতবাদী তিনি তার গীতার ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, অর্থাৎ মধুসূদন সরস্বতীর যে গীতার মানে যে টিকা রচনা রয়েছে তার নাম গুঢ়ার্থ দীপিকা। ডেঞ্জারাস, জাস্ট ডেঞ্জারাস, মানে পুরো সাংখ্যতত্ত্বের রূপ দিয়ে গীতাকে ব্যাখ্যা করছেন। তার মতন অদ্বৈতবাদীও লিখছেন বংশী বিভূষিত করণ বনির দাভাত পীতাম্বরা দারুণ বিম্ব ফলাধরুষ্ঠথা পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নেত্রাত কৃষ্ণাৎ পরং কিমতি তত্ত্বমহং ন জানে। এটার মানে কি? সংস্কৃত আমিও বিশাল পণ্ডিত নই, কিছুটা বোঝাই যাচ্ছে, খুব সহজভাবে লেখা। তাই এর মানে কি বলছেন মধুসূদন সরস্বতীজি? চূড়ান্ত বৈদান্তিক, যে সপ্তম ভূমির নির্বিকল্প সমাধি ছাড়া অন্য কোনো পঞ্চম ভূমি ষষ্ঠ ভূমিকে মান্যতাই দিতেন না। বলছে নির্বিকল্প হয়েছে কি, সপ্তম ভূমির সমাধি হয়েছে তাহলে বুঝছি, তার আগে অব্দি পাত্তাই দিতেন না, সেই রকম বৈদান্তিক বলছেন। বলছে যার গায়ের রং নতুন মেঘের মতন নীল, যার হাতে বাঁশি শোভা পাচ্ছে, যিনি পীত বস্ত্র পরিধান করছেন, যার অধর পক্ক বিম্ব ফলের মতন রক্তিভাব। এইগুলো কি ব্যাখ্যা করব? বলছে যার অধর অর্থাৎ যার ঠোঁট পাকা বিম্ব ফলের মতন রক্তিমাহ, যার মুখ পূর্ণ চন্দ্রের মতন সুন্দর, যার চোখ পদ্মের মতন মনোহর, যা মনকে হরণ করে নিচ্ছে। কৃষ্ণ মানে আকর্ষণ, ভগবানের মুখেই প্রথম শোনা। কৃষ্ণ মানে আকর্ষণ, যেখানে আকর্ষণ জানবে সেখানে তার উপস্থিতি আছে, তিনি সেখানে খেলছেন।
আকর্ষণ, একটা টান। গোপীরা থাকতে পারছে না ঘরে, গরু বাছুর কেউ থাকতে পারছে না, সবাই দৌড়াচ্ছে তার পিছনে। সেই হ্যামলিনের বাঁশিওয়ালা তো ইংলিশে শুনেছি, আমাদের বাংলায় অনেক যুগ আগে শ্রীকৃষ্ণ এসেছিলেন। তার পিছনে মানুষ ছুটছে, তার পিছনে গোপীরা ছুটছে, গোপরা ছুটছে, সুদামা থেকে শুরু করে তার বন্ধুরা ছুটছে, গরু বাছুর সবাই ছুটছে। তার চলে আসার পর বৃন্দাবন ছেড়ে সবাই ব্যথিত, এমনকি গাছেরাও মাথা নত করে আছিল দুঃখে। বলছে যার মুখ পূর্ণ চন্দ্রের মতো সুন্দর, যার চোখ পদ্মের মতো মনোহর, যে মনোহরণ করে নিচ্ছে, সেই শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু আছে বলে আমি জানি না। কে বলছেন? মধুসূদন সরস্বতীর মতন বড় বৈদান্তিক। সুতরাং আমার মতন কুচে বৈদান্তিকের কি বা আসে যায়? মধুসূদন সরস্বতীজি যখন এই কথা বলছেন যে সেই শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু আছে বলে আমি জানি না। শ্রীধর স্বামী, চৈতন্যদেবের সময়ের শ্রীধর স্বামী শ্রীমৎ ভাগবতের টিকায় প্রথমেই শ্রীকৃষ্ণের বন্দনা করে বলছেন, যার চরণ কমলের জ্ঞানময় মধু পরমহংস গণের দ্বারা আস্বাদিত, যিনি ভক্ত জনমানসে অধিষ্ঠিত, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। বলছে যার চরণ কমলের জ্ঞানময় মধু, যার পায়ের জ্ঞানময় মধু পরমহংসগণের দ্বারা আস্বাদিত। যারা পরমহংস, যারা পরমহংস কাদের বলে? যারা দুধ আর জল মেশানো থাকলেও ঠিক টুক করে দুধটা খেয়ে নেয়, অর্থাৎ যারা ঈশ্বর ছাড়া কিছুই বোঝেন না এবং তারা ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, তারা ঈশ্বরই হয়ে যান। বলছে সেই তার চরণ কমলের মধুপানের জন্য যারা ছটফট করেন, সেই পরমহংসের দ্বারা আস্বাদিত, যিনি ভক্ত জনমানসে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত নয়, যিনি অধিষ্ঠিত, যার অধিষ্ঠান ভক্তের জনমানসে, মনের মধ্যে যার অধিষ্ঠান, সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। বলছে সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। শ্রীমৎ ভাগবতের টিকায় শ্রীধর স্বামী প্রথমে এই কথা লিখছেন। প্রাককথন আজ এখানেই শেষ। এর পরের দিন থেকে ভাগবত কথার প্রাককথন পেরিয়ে আমরা প্রথম 3টে শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে প্রবেশ করব। যদি আমার গুরু ভগবান কৃপা করেন, কারণ গুরু কৃপা ছাড়া কিচ্ছু হয় না। সবাইকে প্রণাম। সেই শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ংকে আমার প্রণাম, আমার গুরুদেব ভগবানকে আমার শতকোটি প্রণাম, যিনি না চেনালে কৃষ্ণ সম্পর্কে আমার এক বিন্দু আগ্রহ জন্মাতো না। সবাইকে প্রণাম। আজ আলোচনা এখানেই শেষ। ভাগবত কথা কালকে ঠিক রাত 9টায় কঠোপনিষদের আলোচনা প্রকাশিত হবে।